হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্যাংককের প্রথম দিন আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, কি খেয়েছিলাম আর কি প্রবলেমে পড়েছিলাম সবকিছু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম আমরা ব্যাংকক মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য আমরা মেট্রো ইউজ করেছিলাম। যেহেতু ব্যাংকক এয়ারপোর্ট এবং মেট্রো একসাথেই কানেক্টেড, তো আমাদের অত প্রবলেম হয়নি। তো আমরা এখন আমাদের হোটেলে যাওয়ার জন্য মেট্রো থেকে বের হচ্ছিলাম। আর এখানে মেট্রো স্টেশনটাও অনেক বড়, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি হাঁটতে হবে। আর মেট্রো ইউজ আমার কাছে অনেক হেল্পফুল লেগেছে, যেহেতু আমাদের তখনও সিম অ্যাক্টিভেট করা হয়নি, তো আমরা কোনো উবার নিতে পারতেছিলাম না। তো এই অপশনটা আমাদের জন্য একটু বেস্ট মনে হয়েছিল। তো মেট্রো স্টেশনটাও অনেক সুন্দর, এখানে অনেক ধরনের দোকান আছে। দেন আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, আর আমাদের হোটেলটা নানা প্লাজা। আর এখানে মেবি সব ট্যুরিস্টরা এখানেই বেশি থাকে। তো আমরা বাংলাদেশ থেকে booking.com-এর মাধ্যমে আমাদের হোটেল বুক করেছিলাম। আমরা যেহেতু অনলি 1 নাইট স্টে করব এই হোটেলে, তো আমরা অত এক্সপেন্সিভ হোটেল নেইনি, মোটামুটি থাকার মতো একদিন বা এক রাত্র। যেহেতু আমরা আগামীকালকেই ফুকেট চলে যাব, তো একদিনের জন্যই আমাদের এই হোটেলটা নেওয়া। তো আমার কাছে হোটেলটা মোটামুটি ভালোই লেগেছে। হোটেলে মোটামুটি একদিন থাকার মতো সব কিছুই ছিল। এখানে টিভি প্লাস একটা টেবিল ছিল, চেয়ার, তারপর আমাদেরকে মানে একদিন থাকার মতো যা যা লাগে সব কিছুই ছিল রুমের মধ্যে। আর ঘুরতে গেলে আসলে হোটেলে অত বেশি একটা থাকা হয় না, তো আমরা হোটেলের দিকে অত বেশি ফোকাস করিনি। আমাদের ইচ্ছাই ছিল আমরা একটা 5 স্টার মানের একটা হোটেলে থাকবো পুরো ট্রিপে। তো ওই হোটেলের ব্লগ আপনাদের সাথে সামনে শেয়ার করব। তো এখানে একটা ফ্রিজ দেওয়া ছিল, ফ্রিজে ওই রকম কমপ্লিমেন্টারি বা কিনে নেওয়ার মতো ওই রকম কিছু ছিল না। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা ক্লোজেট টাইপের কিছু একটা ছিল, যাই হোক। আর এখানে দুইটা চেয়ার প্লাস টেবিল, আর বাইরের ভিউটাও মোটামুটি ছিল। আর অবশ্য আমরা হোটেলের দিকে ওইভাবে ফোকাস করিনি, যেহেতু আমরা সারাক্ষণ বাইরেই থাকা হবে। আর এই হলো আমাদের বেড। আর এটা আমাদের ওয়াশরুমটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখানে মানে যা যা থাকে আর কি মোটামুটি সব কিছুই ছিল। তারপর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছুই দেওয়া হয়েছিল। যদিও বা আমাদের এই জিনিসগুলো আসলে ইউজ করা হয়নি। আমি কোথাও ট্রাভেল করার সময় অলওয়েজ আমার ছোট ছোট পট বা যাই বলেন বক্সে করে আমি সব কিছু নিয়ে যাই, তো এগুলো আমার ইউজ করা হয় না। তো ইউজ করি আর না করি, এগুলো আমি আসার সময় নিয়ে আসি। তো এখানে আমার এটা প্রথম দিনের আউটফিট। তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু অলমোস্ট তখন 3টা-4টার মতো বেজে গিয়েছিল। আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি, তো আমরা এখন খাবারের সন্ধানে বের হয়েছি। ভাই প্রথম দিন আমাদের অনেক কষ্ট হয়েছিল, যেহেতু তখন প্রথম আমরা গিয়েছিলাম। আর এটা আমাদের হোটেলের বাইরের ভিউ, মানে হোটেল থেকে বের হওয়ার পরে নানা প্লাজাতে। তো আমরা হালাল খাবারের খোঁজে বের হয়েছিলাম। তো এইখানে এই এরিয়াটাতে হালাল খাবার আমরা প্রথম দিন খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট হয়েছিল আমাদের হালাল খাবার খুঁজে পেতে। তো এখানে মানে এত খাবারের অপশন আপনার সামনে থাকবে, বাট আসলে আপনি খেতে পারবেন না। তো এইখানে পর্ক ছিল যেহেতু, তো ওই জন্য আমরা নিতে চাচ্ছিলাম না। এখানে চিকেনও ছিল, বাট যেহেতু পর্ক আর চিকেন একসাথে ছিল মানে একই দোকানে, তো আমাদের মনে একটু ভয় লাগতেছিল যদি ওরা একই তেলের মধ্যে ফ্রাই করে চিকেন প্লাস পর্ক, তো ওই জন্য আমরা আর নেইনি এখান থেকে। তো আমরা অনলি চিকেন বিক্রি করে ওই রকম একটা দোকানে গিয়েছিলাম, আর এখান থেকে আমরা চিকেন পাকোড়া নিয়েছিলাম। আর তো ওইটাই ছিল আমাদের ব্যাংককের প্রথম খাবার এই ট্রিপের। তো আমার কাছে এই খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল। তো খাওয়ার পরে আমার ধারণা ছিল হয়তো বা সব খাবারই এরকম ভালো লাগবে। তো এইখানে খুঁজতে খুঁজতে আমরা আরেকটা দোকানে চলে এসেছিলাম, যেহেতু আমরা অনেক ব্লগ দেখেছি ব্যাংকক আসার আগে ব্যাংককের। তো সবার কাছ থেকে মোটামুটি একটু এক্সপিরিয়েন্স বা মানে যাই বলেন অনেক কিছুই জানা হয়েছিল। তো অনেক খোঁজার পরে আমরা একটু হালাল খাবার পেলাম। এখানে আমরা এটা কোরিয়ান চিকেন টাইপের একটা চিকেন নিয়েছিলাম, আর একটা রাইস। তো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, আমি বলবো না অত ভালো লেগেছে। তো আমরা রোড সাইডে বসেই খেয়ে নিয়েছিলাম, যেহেতু ওই টাইমে আমাদের অসম্ভব ক্ষুধা লেগেছিল, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল খাবার খুঁজতে খুঁজতে। আর দেন আমরা একটা মার্কেটে যাবো, ওটা
টার্মিনাল মার্কেট। তো ওইখানে ঢুকতেই দেখলাম এত সুন্দর একটা মানে পাবলিক প্লেসে হচ্ছে সাজানো আছে মানুষের ছবি টবি তোলার জন্য। তো ব্যাংককে আপনি হচ্ছে হাঁটতে হাঁটতে পথের আশেপাশে অনেক জায়গায় হচ্ছে এরকম পাবলিক প্লেসে অনেক সাজানো মানে সুন্দরভাবে সাজানো জিনিস থাকে, যাতে মানে সব টুরিস্টরা হচ্ছে ছবি টবি তুলতে পারে। তো এইখানে হচ্ছে আমরা টার্মিনাল মার্কেটে চলে এসেছি। আর এইখানে আসার হচ্ছে একটা কারণ হচ্ছে একটু ঘুরে দেখবো, এটা যেহেতু আমাদের হোটেলের কাছেই। তো আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক কিনতে গিয়েছিলাম। আর তো আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার, পরে ভাবলাম যেহেতু ব্যাংকক আমরা হচ্ছে একদিন থাকবো প্রথমে গিয়েই, তো ব্যাংকক থেকে নিলে হয়তো বা বেটার হবে আর একটু ভালো পাবো আমাদের দেশের চাইতে, বা প্রাইসও একটু কম পড়বে। তো সব কিছু মিলেই মানে হচ্ছে আমরা ভেবে চিন্তেই ভাবলাম যে ব্যাংকক থেকে নেই। কিন্তু আসলে আমার এই ধারণাটা, এটা সবচেয়ে বড় একটা ভুল ছিল, আমাদের দেশ থেকে নেওয়াটাই ভালো ছিল। যেহেতু আসলে কথায় আছে না, যাকে চিনি তার থেকে কিনি। আমরা হচ্ছে এইখানে অনেক ঘুরতে হয়েছে, প্লাস হচ্ছে মানে আমরা বুঝতেছিলাম না আসলে কোনটা নিলে ভালো হবে। আর এইখানে হচ্ছে আপনার কোনটা আসল কোনটা নকল আপনি বুঝতেই পারবেন না। আমাদের দেশে তো তবুও আমরা নকল জিনিস দেখলে বুঝি যে এই জিনিসটা নকল হয়তো বা, বাট এইখানে নকলগুলো দেখতে একদম আসলের মতোই সেম। আর এই মার্কেটের না এসকেলেটরগুলো অনেক বড় বড় ছিল, প্রায় 2-3 তলা পরিমাণ, মানে উঁচু উঁচু, মানে বড় বড় অনেক এসকেলেটর ছিল, যেটা আমার এটা নতুন একটা অভিজ্ঞতা। তো যাই হোক হচ্ছে আমরা পাওয়ার ব্যাংক খুঁজতেছিলাম, আর এখানে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কোনটা নিব বা কোনটা ভালো হবে। আর ব্যাংকক আমার কাছে মোটামুটি এক্সপেন্সিভই মনে হয়েছে, ভালোই এক্সপেন্সিভ। তো আমাদের দেশের হিসেবে, আমাদের দেশে সাধারণত হচ্ছে 3,000 বা 3,500 টাকার মধ্যে আমরা মোটামুটি ভালো মানেরই পাওয়ার ব্যাংক 20,000 এমপিআর বা 30,000 এমপিআরে পেয়ে যাব। বাট এইখানে হচ্ছে ওই রকম হচ্ছিল না। তো এইখানে হচ্ছে প্রাইসটা মোটামুটি আমাদের বাজেটের চাইতে অনেক বেশি ছিল, প্লাস হচ্ছে আমরা যেরকম চাচ্ছি ওই রকম হচ্ছে পাচ্ছিলাম না। তো অনেক খুঁজতেছিলাম, আর বললাম না এখানে আসলে আমরা মূল কথা হচ্ছে ডিসিশন নিতে পারতেছিলাম না আসলে কোনটা অরিজিনাল বা কোনটা হচ্ছে ফেক। তো ওইটা নিয়ে আমাদের একটু প্রবলেমে পড়তে হয়েছিল।